আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, কেননা বর্তমান সময়ের তাপমাত্রা অধিক পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে হিট স্ট্রোকের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে চলুন আমরা জানি হিট স্ট্রোক কী, হিট স্ট্রোক থেকে মুক্তি পাওয়ার উপায় কী। তাহলে প্রথমত আমরা জানব হিট স্ট্রোক কী। হিট স্ট্রোক, যা সানস্ট্রোক নামেও পরিচিত, এটি একটি গুরুতর তাপজনিত অসুস্থতা, যার ফলে শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে থাকে। আমাদের দেশে সাধারণত এপ্রিল থেকে জুন বা জুলাই মাস পর্যন্ত এই রোগটি হঠাৎ ঘটার সম্ভাবনা থাকে। এরপর হিট স্ট্রোক কাদের বেশি হয়? বৃদ্ধ ও শিশুদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকে, তাই তাদের হিট স্ট্রোক বেশি হয়। যারা প্রচণ্ড গরমে দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করে, যেমন দিনমজুর, কৃষিজীবী, রিক্সা চালক, যারা অধিক সময় রোদে কাজ করে, দিনের বেলায় বেশি শারীরিক পরিশ্রম করে, তাদের হিট স্ট্রোক বেশি হয়। তারপর হিট স্ট্রোকের লক্ষণ কী? আমরা কিভাবে বুঝব যে আমাদের হিট স্ট্রোক হতে পারে অথবা আমাদের হিট স্ট্রোক হচ্ছে? মাথা ঘোরা, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, দুর্বলতা অনুভব করা, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, রক্তচাপ কমে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, ত্বক শুষ্ক ও লালচে হয়ে যাওয়া, নিঃশ্বাস দ্রুত হওয়া, ঘাম বন্ধ হয়ে যাওয়া, চলাফেরায় অসুবিধা অনুভূত হওয়া। হিট স্ট্রোক হলে কি করব? রোগীকে যত দ্রুত সম্ভব শীতল স্থানে নিয়ে যেতে হবে। শীতল স্থান অথবা ছায়াযুক্ত, যেখানে ছায়া আছে সেখানে নিয়ে যেতে হবে। শরীর পানিতে ভিজাতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। যদি সম্ভব হয় তাহলে পানির মধ্যে শরীরটাকে ভিজিয়ে দিতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে মুছে দিলেও হবে। বাতাস করতে হবে। শরীরের কাপড় ঢিলে করে দিতে হবে, সম্ভব হলে খুলে দেওয়া ভালো। রোগীর জ্ঞান থাকলে তাকে খাবার স্যালাইন খেতে দিতে হবে। কাঁধে, বগলে অথবা কুচকিতে বরফ দিতে হবে। দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এরপর হিট স্ট্রোক থেকে মুক্তি পাওয়ার উপায় কী? আমরা কিভাবে হিট স্ট্রোক থেকে মুক্তি পেতে পারি? প্রথমত, ঢিলেঢালা হালকা রঙের সুতি কাপড় পরতে হবে। যতটা সম্ভব ছায়াযুক্ত বা শীতল স্থানে থাকা। রোদে বাইরে যাওয়ার সময় টুপি, ক্যাপ অথবা ছাতা ব্যবহার করা। রোদে দীর্ঘ সময় ঘোরাঘুরি করা যাবে না। এ সময় অধিক পরিমাণে শারীরিক পরিশ্রম একটানা না করা। দিনে 2 বার গোসল করা, যদি সম্ভব হয় তাহলে দিনে 2 বার গোসল করা। প্রচুর পরিমাণে পানি ও অন্যান্য তরল, যেমন খাবার স্যালাইন, ফলের রস, লাচ্ছি, ডাবের পানি ইত্যাদি পান করতে হবে। ভাজা পোড়া খাবার, অতিরিক্ত চর্বি বা বেশি মিষ্টি জাতীয় খাবার না খাওয়া, কারণ এতে শরীরে তাপ জমা হয়। এরপর গরম চা, কফি, অ্যালকোহল বর্জন করতে হবে। সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত রোদের পরিমাণ বেশি থাকে, তাই যদি সম্ভব হয়, যদি কোনো কাজ না থাকে, তাহলে অযথা আমরা এই সময়টায় বের হব না। আর যদি বের হই তাহলে অবশ্যই ছাতা, টুপি, ক্যাপ, যেভাবে সম্ভব সেভাবে নিজেকে ঢেকে ছায়াযুক্ত স্থানে আমাদের চলাফেরা করতে হবে। যেহেতু হিট স্ট্রোক প্রকৃতিগতভাবে হয়, তাই আমাদের অবশ্যই সকলকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। অযথা রোদে ঘোরাঘুরি করা যাবে না। বাইরে বের হলে ছাতা, ক্যাপ, টুপি পরতে হবে। ছায়াযুক্ত স্থানে চলাফেরা করতে হবে। যদি সম্ভব হয় তাহলে ফ্রিজে ঠান্ডা পানি, বরফ মজুত করে রাখতে হবে। এছাড়া আমরা ঘরকে শীতল রাখতে কিছু গাছ লাগাতে পারি। মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, এগুলো ঘরকে ঠান্ডা রাখে, অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে এবং ঘরের সৌন্দর্যকে বৃদ্ধি করে। আমরা জানালার পাশে, বারান্দায় ছোট বাটিতে পানি রাখতে পারি, যাতে করে পাখিরাও কী করতে পারে, পানি পান করে তাদের তৃষ্ণা মেটাতে পারে।
আমরা নিজেরা ভালো থাকব, অন্যকে ভালো রাখার চেষ্টা করব, হিট স্ট্রোক সম্পর্কে জানবো এবং অন্যজনকে জানার সুযোগ করে দেব। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।